কলকাতা পুলিশের ডিউটিতে মাস্ট ইউনিফর্ম নির্দেশিকা লালবাজারে ডিউটিতে থাকলে ইউনিফর্ম পরতেই হবে। ট্রাফিক সহ যে কোনো ডিউটি থাকলে ইউনিফর্ম পরতেই হবে এমনটাই নির্দেশ জারি করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম, নির্দিষ্ট জুতো পরতে হবে, ইউনিফর্মে নেম প্লেট ও নির্দিষ্ট ব্যাজ পরতে হবে। নির্দেশিকা জারি কলকাতার পুলিশ কমিশনারের। লালবাজার নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে যে এবার কলকাতা পুলিশের ডিউটিতে ইউনিফর্ম মাস্ট। ডিউটিতে থাকলে ইউনিফর্ম পরতেই হবে। ট্রাফিক সহ যে কোনো ডিউটিতে থাকলেই ইউনিফর্ম পরতেই হবে। তার আত্মসহায়কের খোঁজে শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে গেল শালবনী থানার পুলিশ। সূত্রের খবর, 4 ঘন্টা ধরে বলা সত্ত্বেও দরজা না খোলায় ভাঙা হলো তালা। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় শনিবার কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানা, বাড়ি, ফ্ল্যাট, পার্টি অফিস সহ মোট 8 জায়গায় অভিযান চালালো ইডি। একদিকে রাজ্য পুলিশের তল্লাশি, অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির অভিযান। দুটি পৃথক মামলার তদন্তে টানটান নাটকীয় পরিস্থিতি তৈরি হলো শনিবার। একদিকে আত্মসহায়কের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে গেল শালবনী থানার পুলিশ। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে তৃণমূল বিধায়ক মদন মিত্র। এতদিন ধরে যা লুট তারা করেছে, এতদিন ধরে যেভাবে মানুষকে তারা ঠকিয়েছে, তার তো একটা শাস্তি হবেই না। পুলিশের দাবি, জমি জালিয়াতি ও প্রতারণা মামলায় ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। তার খোঁজে শুক্রবার মাঝরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, সুমিত রায়ের টাওয়ার লোকেশন দেখাচ্ছিল কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেই সূত্রেই শুক্রবার রাত 2টো নাগাদ কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় শালবনী থানার টিম। রাত্রি 1টা নাগাদ পুলিশের টিম তারা প্রথমে কালীঘাট থানায় যায়, তারপর সেখান থেকে হচ্ছে যে পুলিশের যে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সার্চ করা, পুলিশ জানাতে সেই পদ্ধতি মেনে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেখানে পৌঁছে যায়, সেখানে গিয়ে তারা সুমিত রায়ের খোঁজ শুরু করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়কের কিন্তু বাড়ির ভেতর যারা ছিলেন কেউ হচ্ছে দরজা খুলছিলেন না, কেউ হচ্ছে সুমিত রায়কে ডেকে পর্যন্ত দিচ্ছিলেন না। দরজা না খোলায় প্রায় 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করে পুলিশ। এরপর শনিবার সকাল 6টা নাগাদ ডাকা হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে। কাটা হয় বাড়ির সামনের 2টি গেটের তালা। এখানে নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে কিন্তু বারংবার বলতে থাকেন যে সুমিত রায় যিনি আত্মসহায়ক তাকে ডেকে দেওয়া হোক, এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কোনো প্রকার কোনো সহযোগিতা কিন্তু তারা এখানকার নিরাপত্তা রক্ষীদের থেকে পাননি। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করতে থাকে। সকাল 6টা নাগাদ রীতিমতো গ্যাস কাটার দিয়ে প্রথমের যে গেট রয়েছে সেই গেটের তালা সেটি কাটা হয়, এবং কলাপসেবল গেটের যে তালা ছিল সেই তালাটাকেও কাটা হয়। কেটে তার পরবর্তী ক্ষেত্রে শালবনী থানার তদন্তকারী আধিকারিকরা তারা বাড়িতে প্রবেশ করেন এবং তল্লাশি চলে প্রায় 2 ঘন্টা ধরে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে সুমিত রায়ের খোঁজ। এরই মধ্যে সেখানে গিয়ে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকাল 8টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যায় পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে খোঁজ মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় শনিবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানা, বাড়ি, ফ্ল্যাট, পার্টি অফিস সহ মোট 8টি জায়গায় অভিযান চালালো ইডি। ইডি সূত্রে দাবি, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার নাম উঠে এসেছে। ইডির তদন্তে যেটা উঠে আসছে যে কামারহাটি এবং টিটাগড় এলাকায় যে সমস্ত বেআইনিভাবে দুর্নীতি করে যে নিয়োগ করা হয়েছে পুরসভাগুলোতে, তার মধ্যে 125 জনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইডি আধিকারিকরা পেয়েছে, এবং সেক্ষেত্রে মদন মিত্রর যোগসূত্র পাওয়া গেছে। ইডি সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে পুরসভায় ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র। ইডি তাদের বক্তব্য যে এই যে বিভিন্ন পৌরসভায় চাকরি দেওয়া হয়েছে, তাতে কামারহাটি পৌরসভায় কয়েকজনকে চাকরি দেওয়ার ব্যাপারে আমার ইনফ্লুয়েন্স রয়েছে। যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি সব কিছু থেকে পদত্যাগ করে গলায় দড়ি দিয়ে দেবো। সব মিলিয়ে তপ্ত আবহাওয়ার মধ্যেই পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে তপ্ত হচ্ছে রাজ্যের রাজনীতিও। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।
জমি জালিয়াতি কাণ্ডের তদন্তে শালবনী থানার স্ক্যানারে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। আর তাঁর খোঁজেই শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির সামনে অপেক্ষা করল পুলিশ বাহিনী। এরপর সকাল 6টায় তালা ভেঙে ভেতরে ঢুকে চলল তল্লাশি। আর পুলিশ আসার খবর পেয়েই সেখানে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুলিশ সূত্রে দাবি বাড়ি থেকে খোঁজ মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের। একের পর এক সিআইডির নোটিশ, ভবানী ভবনে হাজিরা, রবিবার ফের সিআইডির তলব। গত কয়েকদিনে শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে শনিবার আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। প্রথমে রাতভর অপেক্ষা, এরপর সকালবেলা দরজার তালা ভেঙে ভিতরে ঢুকল পুলিশ। বাড়ির যে দুটো গেট, বাইরের গেট এবং ভেতরের যে গেট রয়েছে, সেই গেটের তালা ভাঙে, তালা কাটে, লক কেটে একেবারে বাড়ির ভেতরে সকাল 6টার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে পুলিশের টিম তারা পৌঁছে যায়। সূত্রের খবর, শালবনীর একটি জমি জালিয়াতি ও প্রতারণা মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজ করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ওই মামলায় কিছুদিন আগে খড়গপুর থেকে গ্রেপ্তার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাঁকে জেরা করে উঠে আসে সুমিত রায়ের নাম। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য থেকে জানা যায় সুজয় হাজরা ও সুমিত রায়ের মধ্যে কোটি টাকার ওপর আর্থিক লেনদেন হয়েছে। এরপর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছিল। পুলিশ সূত্রে দাবি, শুক্রবার সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখাচ্ছিল কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি। সেই অনুযায়ী শুক্রবার সন্ধ্যে 7টা নাগাদই কলকাতায় চলে আসে শালবনী থানার পুলিশ। রাত 1টায় পৌঁছয় কালীঘাট থানায়। রাত 2টো নাগাদ কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় শালবনী থানার টিম। কিন্তু দরজা না খোলায় রাত 2টো থেকে সকাল 6টা, প্রায় 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তাদের। শনিবার সকাল 6টা নাগাদ ডাকা হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে। ভাঙা হয় বাড়ির সামনের 2টি গেটের তালা। সকাল 6টা 20-তে তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ঢোকে পুলিশ। সুমিত রায়কে কিন্তু তারা খুঁজতে চলে আসেন, রাতের বেলা আসেন। তারা বাধাপ্রাপ্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে কাজে তারা বাধাপ্রাপ্ত হয়, কেননা তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে গ্যাস কাটার দিয়ে তালা কেটে তাদেরকে ভেতরে প্রবেশ করতে হয়। প্রায় 1.5 ঘন্টা সেখানে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সকাল 7:45 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যায় পুলিশ। পুলিশ জানাচ্ছে যে সুমিত রায় খোঁজে তারা গিয়েছিল। সুমিত রায়কে তারা না পাওয়ার পর তারা নীল সিজার লিস্ট দিয়ে তারা বেরিয়ে আসে। সকাল 6টায় পুলিশ বাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ তল্লাশি চলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই ছিলেন। 8টায় পুলিশ বেরিয়ে যাওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হন। উত্তর তারা দেবে, লুকিয়ে রেখেছি কি না, আমার পুরো বাড়ি সার্চ হয়েছে। উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। অভিষেকের অফিস বলা হতো বা বলা হয় সেটা ওর বাড়ির অফিস হোক, গাড়ি ক্যামাকের অফিস, যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি সবই তো থ্রু সুমিত। তাৎপর্যপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে কটাক্ষ করেছেন কুণাল ঘোষও। কার্যত তিনি বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এই পোস্ট করে লিখেছেন, দোতলা থেকে ছাদ পর্যন্ত চলে 90 মিনিটের তল্লাশি। ফলাফল, বাজেয়াপ্ত সংক্রান্ত প্রতিবেদনে লেখা কিছুই পাওয়া যায়নি। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। শালবনী ও মেদিনীপুর ব্লকের প্রায় 300 একর সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। পুলিশ সূত্রে দাবি, তাকে জেরা করেই উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। দিগন্ত বিস্তৃত জমি, বড় বড় গাছ। অভিযোগ, এই সরকারি জমি চরিত্র বদলে প্লট করে লাখ লাখ টাকায় বিক্রি করা হচ্ছিল। জমির চারপাশে উঠে গেছে পাঁচিল। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এই জমি জালিয়াতি এবং প্রতারণা মামলায় 6 জুন গ্রেপ্তার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। পুলিশ সূত্রে দাবি, যাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, সুজয় হাজরা এবং সুমিত রায়ের মধ্যে কোটি টাকার ওপর আর্থিক লেনদেন হয়েছে।
সর্বত্র একই পদ্ধতিতে টাকা তোলা হতো, টাকা পৌঁছে যেত ওই শান্তির নামে যে বাড়িটা রয়েছে সেইখানে। এসইউভি গাড়ির 3 দিক বন্ধ করে দেওয়া হতো যাতে কিনা সি থ্রু কোনো কিছু দেখা না যায় গাড়ির মধ্যে, যেটা সম্পূর্ণরূপে ভেহিক্যাল সেক্টর পক্ষে যেটা বেআইনি একটা সিস্টেম। অ্যাম্বুলেন্সে করে অস্ত্র, টাকা বিভিন্ন জায়গায় চালান হতো। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক ব্যক্তি শালবনী থানায় অভিযোগ জানান। অভিযোগপত্রে তিনি লেখেন, জমি বিক্রির নাম করে তার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। অভিযোগ, তিনি বারবার বলা সত্ত্বেও কোনো এগ্রিমেন্ট বা চুক্তিপত্র করা হয়নি। জমির কোনো কাগজপত্র হাতে পাননি তিনি। টাকা ফেরত চাইলে সেটাও দেওয়া হয়নি। অভিযোগকারীর দাবি, এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন জমিটি সরকারি, সেটির চরিত্র বদলে তার কাছে বিক্রি করা হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সীতারামপুর এলাকায়। আমার ঠিক পেছনে যে সমস্ত জমিগুলো রয়েছে, গ্রামবাসীদের দাবি যে এই সমস্ত জমি এককালে সরকারি জমি হিসাবে চিহ্নিত ছিল, আর এই সমস্ত জমি নথি স্বাক্ষর জাল করে প্রভাব খাটিয়ে তা বিভিন্ন নামে করে রায়ত্ব জায়গা হিসাবে সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই জমিগুলা সরকারি জমি, টিএমসি জামানায় যত সব ডুপ্লিকেট দলিল বানিয়ে, জাল দলিল বানিয়ে এলাকায় প্লট ভাগ করে কোটাদেরকে বেচে দেয়। এই বিষয়ে সুজয় হাজরা কেন, সুজয় হাজরার মতো বড় বড় নেতা আছে যাদের এখানে জমি আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, 14 নম্বর জাতীয় সড়কের ধারে এই সরকারি জমিতে বন দপ্তরের সহায়তায় তারা চাষাবাদ করতেন। লাগানো হতো ইউক্যালিপটাস গাছ। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর সেই সব জমি দখল হতে শুরু করে। এটা সরকারি জায়গা বলে আমরা ভেবেছিলাম। ফরেস্টের বিট অফিসার তারা চারাও দিয়েছিল, চারা দিয়ে গাছ পিট কাটানা করেছিল, সে পয়সা দিয়েছে। জোর করে তো দখল হয়ে গেল। টিএমসির আমলে এখন পুরোটা এই যে পাঁচির এগুলো সব হয়ে যাচ্ছে, এগুলো সব সরকারি জায়গা। টিএমসি পার্টির নেতারা বেশি দখল দিচ্ছে, এখন দিয়েছে। এই যে এই আমাদের এই পাঁচিরটা 250-300 লোক যে ভাড়া করে এনে পুলিশ নিয়ে এসে আমরা জোর করে দখল করতে চাইছিল। আমরা জানতে পারি যে এই জায়গাটা সুজয় হাজরার নামে আছে, এই জায়গাটা ছেড়ে দিতে হবে। অভিযোগ, শালবনী এবং মেদিনীপুর ব্লকের প্রায় 300 একর সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল। প্রথমে সরকারি জমিকে রায়ত জমি করা, তারপর সেই জমি বিক্রি। জমি জালিয়াতি কাণ্ডে সুজয় হাজরাকে গত রবিবার 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। সরকারি যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে বিভিন্ন লোকের নামে ওনার নিজস্ব পাওয়ার মিসইউজ করে রায়তি হিসাবে কনভার্ট করা, এবং কনভার্ট করার পরে সেগুলোকে প্লট করে বিক্রি করা, প্রমোটিং করা, এই টোটাল অ্যালিগেশন। এই জমি জালিয়াতি কাণ্ডের তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় খোঁজ করছে পুলিশ। সৌমেন চক্রবর্তী, ঝিরাম করঞ্জাই ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পুরো দুর্নীতি মামলায় মদন মিত্রের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালালো ইডি। দক্ষিণেশ্বরের ফ্ল্যাট থেকে ভবানীপুরের বাড়ি একযোগে চলল অভিযান। ইডি সূত্রে দাবি, অন্তত 125 জনকে ঘুষের বিনিময়ে কামারহাটি টিটাগড় পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন কামারহাটি তৃণমূল বিধায়ক। তৃণমূল আমলে রেড চার্ট বেঁধে কামারহাটি সহ বিভিন্ন পুরসভায় চাকরি বিক্রির অভিযোগ উঠেছিল আগেই। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালালো ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি এবং টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডি সূত্রে দাবি, যার সঙ্গে যোগ রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। শনিবার সেই মদন মিত্রের একাধিক ঠিকানা সহ 8 জায়গায় অভিযান চালালেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। বাড়িতে এদিন সকাল 6টা নাগাদ কিন্তু একযোগে ইডির এই তল্লাশি অভিযান চলে। আমরা দেখতে পাচ্ছি ইডির পরপর গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে মদন মিত্রের কি ভূমিকা রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে, এবং একযোগে 8টি জায়গাতে কিন্তু ইডির তরফে এই অভিযান চলছে। একদিকে ভবানীপুরে বাড়িতে ঢুকে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা, আর অন্যদিকে দক্ষিণেশ্বরে মদন মিত্রের ফ্ল্যাটে চলে ইডি তল্লাশি। সকাল 6টা থেকে দক্ষিণেশ্বরে মদন মিত্রের ফ্ল্যাটে তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের। প্রায় 11 ঘন্টা তল্লাশির পর তারা চলে যায়। আমার স্যার মদন মিত্র স্যার বলে, একটু যাও, ইডি যাচ্ছে ফ্ল্যাটে, কী কী চাইছে দেখতে দেখাও। দুটো কাগজ নিয়ে গেছে, এইটুকু জানি, যেটা দিয়ে আমি সই করেছি। দক্ষিণেশ্বরের পাশাপাশি জোকায় মদন মিত্রের আরেকটি ফ্ল্যাটেও যান ইডি আধিকারিকরা। ভবানীপুরে মদন মিত্রের বাড়ির কাছেই তাঁর পার্টি অফিসে চলে অভিযান।
আমরা মদন মিত্রের বাড়ি দেখিয়েছিলাম, সেখান থেকে কয়েক হাত দূরে আরও একটি ঠিকানাতে কিন্তু ইডি আধিকারিকেরা চলে এসেছে। এই যে বাড়ি, সেই বাড়ির দোতলাতে মদন মিত্রের পার্টি অফিস রয়েছে। সেইখানে আজকে সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে এই মুহূর্তে কিন্তু ভেতরে সেখানে অভিযান চালানো হচ্ছে। ইডি সূত্র দাবি, পুরো দুর্নীতির মাস্টারমাইন্ড ধৃত অয়নশীলের ডায়েরিতে লেখা রয়েছে MM বলে সাংকেতিক নাম। আর সেই সূত্র ধরে শনিবার মদন মিত্রের বাড়িসহ বিভিন্ন ঠিকানায় অভিযান চালান তদন্তকারীরা। পাশাপাশি ইডি আধিকারিকরা পৌঁছে যান সন্তোষপুরের একটি ক্লাবে। ইডি সূত্রে দাবি, ওই ক্লাবের সভাপতি থাকাকালীন ক্লাবের অ্যাকাউন্ট থেকে মদন মিত্রের ব্যাংক অ্যাকাউন্টে বড়সড় লেনদেন হয়। সেই টাকার সঙ্গে পুরসভায় নিয়োগ দুর্নীতির কোনো যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতেই ক্লাবের নথিপত্র দেখেন ইডি আধিকারিকরা। তল্লাশি চলে বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়িতে। তো জেলেও ছিলেন, অনেক কুকীর্তি, অনেক অন্যায় তো উনি করেছেন, কিন্তু পার পেয়েছিলেন। ঈশ্বরের নামে শপথ করে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই কামারহাটি পৌরসভা নয়, কোথাও জীবনে কোনো ব্যাপারে কাউকে কোনো রকমভাবে উপকার করে চাকরি দিয়ে বিপদে পাশে দাঁড়িয়ে তার পরিবর্তে আমি কোনো রকম টাকা বা ঘুষ বা কোনো রকমভাবে তার উপরে চাপ দিয়ে কোনো রকমভাবে আমি কিছু নিয়েছি, রাজনীতি ছাড়বো না, আমি সব কিছু থেকে পদত্যাগ করে গলায় দড়ি দিয়ে দেবো। 2023-এর 19শে মার্চ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রমোটার অয়নশীলের সংস্থা ABS ইনফোজোনের সল্টলেকের অফিসে তল্লাশি চালায় ইডি। উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত তালিকা। সামনে আসে পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ড। সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।